পূর্ব এশিয়ার অন্যতম শক্তিধর ও অস্ত্রশস্ত্রে ভরপুর দেশ উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার রাজনৈতিক পরিস্থিতি এবং একনায়কতন্ত্র, বিশেষ করে কিম জং উনের ক্ষমতায় আরোহণ ও তার ক্ষমতা ধরে রাখার প্রক্রিয়া ইতিহাসের একটি জটিল ও অনন্য উদাহরণ। উত্তর কোরিয়া বা কোরিয়ান গণতান্ত্রিক প্রজাতন্ত্র একটি কমিউনিস্ট রাষ্ট্র, যেখানে পরিবারতন্ত্রের ভিত্তিতে রাজনৈতিক ক্ষমতা হস্তান্তর ঘটে। কিম পরিবারের শাসন ব্যবস্থার অধীনে দেশটি একনায়কতন্ত্রের চরম রূপ গ্রহণ করেছে, যার নেতৃত্ব বর্তমানে কিম জং উনের হাতে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের আজকের এই ভিডিওতে। উত্তর কোরিয়ার একনায়কতন্ত্রের শিকড় পাওয়া যায় দেশটির প্রতিষ্ঠাতা কিম ইল সাংয়ের শাসনকালে। কিম ইল সাং 1948 সালে কোরিয়ার বিভক্তির পরে উত্তর কোরিয়ার প্রথম নেতা হন এবং জুসে মতবাদকে প্রচার করেন। জুসে মূলত স্বনির্ভরতার আদর্শ, যা কিম ইল সাং তার শাসন ব্যবস্থার নীতিমূলক ভিত্তি হিসাবে ব্যবহার করেছিলেন। তিনি ধীরে ধীরে দেশের সমস্ত ক্ষমতার কেন্দ্রবিন্দুতে পরিণত হন এবং তার শাসনকালে উত্তর কোরিয়াকে একটি শক্তিশালী সামরিক ও কেন্দ্রীয়কৃত অর্থনৈতিক ব্যবস্থার অধীনে পরিচালিত করেন। কিম ইল সাংয়ের মৃত্যুর পর তার ছেলে কিম জং ইল ক্ষমতায় আসেন। উত্তর কোরিয়ার শাসন ব্যবস্থার আরেকটি চমকপ্রদ দিক হল বংশগত একনায়কতন্ত্র, যেখানে নেতৃত্ব এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের হাতে হস্তান্তর করা হয়। কিম জং ইলের শাসনকাল অত্যন্ত একনায়কতান্ত্রিক ছিল। তার সময়কালে দেশটি দুর্ভিক্ষ এবং অর্থনৈতিক সংকটে ভুগলেও তিনি ক্ষমতাকে কেন্দ্রীয়কৃত করেন এবং সামরিক নীতি এবং পারমাণবিক কার্যক্রম বাড়াতে থাকেন। তার মৃত্যুর পর তার তৃতীয় পুত্র কিম জং উন উত্তর কোরিয়ার নেতা হন। কিম জং উন উত্তর কোরিয়ার তৃতীয় প্রজন্মের নেতা হিসেবে ক্ষমতা দখল করেন। 2011 সালের 17 ডিসেম্বর কিম জং ইল মারা যান এবং তার পরের দিনই কিম জং উনকে দেশের নেতা হিসেবে ঘোষণা করা হয়। তবে তার ক্ষমতা দখলের প্রক্রিয়াটি কয়েক বছরের একটি পরিকল্পিত ও কৌশলগত প্রস্তুতির ফল। কিম জং উনকে ক্ষমতায় আনার প্রক্রিয়া শুরু হয় কিম জং ইলের জীবনদশাতেই। 2009 সালে কিম জং ইল তাকে উত্তরসূরি হিসাবে প্রস্তুত করা শুরু করেন, যদিও কিম জং ইলের আরও দুই বড় ছেলে ছিল, কিম জং নাম এবং কিম জং চল। কিম জং উনকে বেছে নেওয়া হয় কারণ তাকে তার বাবার মতো শক্তিশালী ও কঠোর নেতা হিসেবে বিবেচনা করা হয়েছিল। কিম জং উন তার বাবার নেতৃত্বের ধারা বজায় রাখার জন্য খুবই নিবেদিত ছিলেন এবং সেনাবাহিনীর প্রতি তার দৃঢ় আনুগত্য ছিল। কিম জং উনকে 2010 সালে কোরিয়ান ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য করা হয় এবং একই সময় তিনি সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে উন্নীত হন। এই পদক্ষেপগুলো তাকে রাজনৈতিক এবং সামরিক ক্ষমতা দখলের প্রস্তুতি হিসাবে কাজ করেছিল। কিম জং ইলের মৃত্যুর পরে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় মিডিয়ায় কিম জং উনকে গ্রেট সাকসেসর বা মহান উত্তরসূরি হিসেবে ঘোষণা করা হয়। রাষ্ট্রীয় মিডিয়া তাকে কিম পরিবারের উত্তরাধিকার হিসাবে জনগণের সামনে তুলে ধরেছিল। এই প্রক্রিয়াটি এতই পরিকল্পিত ছিল যে কিম জং ইলের মৃত্যুর পর কোনো ধরনের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতাও দেখা যায়নি। কিম জং উন দ্রুততার সাথে বিভিন্ন পদক্ষেপ নেন যাতে তিনি পুরোপুরি ক্ষমতা দখল করতে পারেন। প্রথমেই তিনি সামরিক বাহিনী এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের তার প্রতি আনুগত্যের শপথ নিতে বাধ্য করেন। সামরিক বাহিনীর উপর পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার জন্য তিনি সামরিক কমান্ডারদের পরিবর্তন করেন এবং নিজের বিশ্বস্ত লোকদের এসব পদে বসান। এছাড়াও কিম জং উন দেশজুড়ে ভয়ের পরিবেশ তৈরি করেন। তার শাসনকে আরও প্রতিষ্ঠিত করেন। তিনি সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলোকে আরও শক্তিশালী করেন যাতে যে কোনো ধরনের অভ্যন্তরীণ বা বাহ্যিক হুমকি প্রতিহত করা যায়। কিম জং উনের ক্ষমতায় আসা ছিল উত্তর কোরিয়ার রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ পর্ব। কিম জং ইলের মৃত্যুর পরে অনেকেই আশা করেছিলেন যে সম্ভবত দেশের নেতৃত্বে কিছুটা পরিবর্তন আসতে পারে, তবে তা ঘটেনি। কিম জং উন ক্ষমতায় আসার পরপরই তার একনায়কতান্ত্রিক শাসন শুরু হয়। কিম জং উন তার শাসনকাল শুরুর পর থেকে সেনাবাহিনীর উপর নির্ভরশীল হয়ে ওঠেন। তিনি সামরিক বাহিনীকে শক্তিশালী করার নীতি অব্যাহত রেখেছেন এবং দেশের পারমাণবিক কার্যক্রমকে ত্বরান্বিত করেছেন। কিম জং উনের শাসন ব্যবস্থা বাইংজিন নীতির উপর ভিত্তি করেছিল, যা একই সাথে অর্থনৈতিক উন্নয়ন এবং সামরিক শক্তির প্রসারকে লক্ষ্য করে। যদিও এই নীতির মাধ্যমে কিছু অর্থনৈতিক উন্নয়নও সম্ভব হয়েছিল,
কিন্তু আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে দেশটির অর্থনীতি এখনও খুবই সংকটপূর্ণ। কিম জং উন শাসন ব্যবস্থায় নানা কৌশলের মাধ্যমে ক্ষমতা সংহত করেছেন। প্রথমত তিনি তার পরিবারের মধ্য থেকে যাদেরকে হুমকি হিসেবে দেখেছিলেন তাদের সরিয়ে দিয়েছেন। এর মধ্যে তার চাচা চাং সাং থায়েক এবং ভাই কিম জং নাম অন্যতম। চাং সাং থায়েক, যিনি ক্ষমতার একটি শক্তিশালী কেন্দ্র হিসেবে বিবেচিত ছিলেন, তাকে 2013 সালে দেশদ্রোহিতার অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়। 2017 সালে কিম জং নামকে মালয়েশিয়ায় বিষ প্রয়োগ করে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে, যাকে কিম জং উনের জন্য একটি রাজনৈতিক হুমকি হিসাবে মনে করা হচ্ছিল। দ্বিতীয়ত, কিম জং উন জনমতকে তার পক্ষে আনতে ব্যাপক প্রচার চালান। সরকার নিয়ন্ত্রিত প্রচার মাধ্যমগুলোর মাধ্যমে তাকে একটি মহান ব্যক্তিত্ব হিসেবে উপস্থাপন করা হয়। উত্তর কোরিয়ায় কিম পরিবারের প্রতি অন্ধ আনুগত্য তৈরি করার জন্য শিক্ষা ব্যবস্থা এবং গণমাধ্যমকে ব্যবহার করা হয়েছে। তৃতীয়ত, কিম জং উন জনগণকে দমন করার জন্য ভয় এবং নির্যাতনের ব্যবস্থা চালু রেখেছেন। উত্তর কোরিয়ায় কঠোর সামরিক শাসন, গোপন পুলিশ এবং শ্রম শিবিরের মাধ্যমে বিরোধীদের দমন করা হয়। কথিত আছে যে কেউ যদি সরকারের বিরোধিতা করে তাকে কেবল মৃত্যুদণ্ডই দেওয়া হয় না, বরং তার পুরো পরিবারকেও শাস্তির সম্মুখীন হতে হয়। এ ধরনের দমনমূলক ব্যবস্থা কিম জং উনের শাসন ব্যবস্থাকে আরও শক্তিশালী করেছে। কিম জং উনের নেতৃত্বে উত্তর কোরিয়া তার পারমাণবিক অস্ত্র কার্যক্রমকে আরও ত্বরান্বিত করেছে। এই পারমাণবিক শক্তি উত্তর কোরিয়াকে আন্তর্জাতিক রাজনীতিতে একটি শক্তিশালী অবস্থান প্রদান করেছে, যদিও এটি দেশটির উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরও কঠোর করেছে। কিম জং উন বেশ কয়েকবার আন্তর্জাতিকভাবে আলোচনার জন্য আগ্রহ প্রকাশ করেন, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সাথে। 2018 সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তার বৈঠক হয়েছিল, যা আন্তর্জাতিক পরিসরে একটি আলোচিত ঘটনাও ছিল। যদিও এই আলোচনা থেকে বড় ধরনের কিছু ফলাফল আসেনি, তবে কিম জং উন এই বৈঠকগুলোকে আন্তর্জাতিকভাবে তার ক্ষমতাকে বৈধতা দেওয়ার জন্য একটি কৌশল হিসাবে ব্যবহার করেছিলেন। তার লক্ষ্য ছিল পারমাণবিক অস্ত্রের বিনিময়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞাগুলো শিথিল করা। তবে নিষেধাজ্ঞার কঠোরতার কারণে উত্তর কোরিয়ার অর্থনীতি দুর্বল থেকে গেছে এবং জনগণ চরম দারিদ্র্য এবং দুর্ভিক্ষের মুখোমুখি হয়েছে। কিম জং উন ক্ষমতা ধরে রাখতে নানা ধরনের কৌশল অবলম্বন করে চলেছেন, তবে তার শাসন ব্যবস্থায় নানা চ্যালেঞ্জও রয়েছে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং অর্থনৈতিক সংকটের ফলে উত্তর কোরিয়ার সাধারণ জনগণের জীবনযাত্রা ক্রমাগত খারাপ হচ্ছে। যদিও কিম জং উন তার পারিবারিক ঐতিহ্য ধরে রেখে ক্ষমতায় টিকে আছেন, তবে তার ভবিষ্যৎ নির্ভর করবে এই চ্যালেঞ্জগুলো তিনি কিভাবে মোকাবেলা করবেন তার উপর। উত্তর কোরিয়ার রাজনৈতিক ব্যবস্থা এবং কিম জং উনের নেতৃত্বের বিশেষত্ব হলো একটি কেন্দ্রীয়কৃত একনায়কতান্ত্রিক শাসন, যেখানে ক্ষমতা পারিবারিক তান্ত্রিক ধারায় হস্তান্তরিত হয়। উত্তর কোরিয়ার জনগণ একটি কঠোর নিয়ন্ত্রণাধীন পরিবেশে বসবাস করছে, যেখানে কোনো ধরনের বিরোধিতা সহ্য করা হয় না। কিম জং উনের শাসন অব্যাহত থাকলেও ভবিষ্যতে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি কিভাবে পরিবর্তিত হবে তা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে নানা জল্পনা রয়েছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।